নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেমন্ত ক্রিকেট। তো আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ কথা বলবো আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হতে চলা সেকেন্ড টি-20 ম্যাচ নিয়ে। আমরা জানি যে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি টি-20 ম্যাচের সিরিজ হবে, যার মধ্যে প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল হয়ে গেছে। এই ম্যাচটি হতে চলেছে আয়ারল্যান্ডের বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট গ্রাউন্ডে সন্ধ্যে 7:30 তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা সকলকে বলে দিই বন্ধুরা, আমার এই চ্যানেলটি হলো একমাত্র চ্যানেল যেখানে বাংলা ভাষায় সমস্ত ক্রিকেট ম্যাচে ফ্যান্টাসি প্রেডিকশন, ফ্যান্টাসি টিপস ও ড্রিম 11 টিম দেওয়া হয়ে থাকে। তো যারা ফ্যান্টাসি ক্রিকেট খেলতে চাও এবং ফ্যান্টাসি ক্রিকেট থেকে ড্রিম 11 অথবা মাই 11 সার্কেল বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে টাকা জিততে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাথে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে দিও। চলে আসি ভিডিওতে। আজকের এই ভিডিওয় থাকবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের টিম নিউজ, প্রবাবলি প্লেইং 11, পিচ রিপোর্ট, কি ম্যাচ আপস, কি স্ট্যাটস এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকবে সেটা হলো এই দুই দলের ফ্যান্টাসি ক্রিকেট প্রেডিকশন, সেরা ড্রিম 11 টিম। অর্থাৎ তোমরা ড্রিম 11 বা মাই 11 সার্কেলে যে কোটি টাকা জেতার জন্য টিম বানাও, সেই টিমে কোন কোন প্লেয়ারকে নেবে, কোন কোন প্লেয়ারকে নেবে না, কোন কোন ব্যাটসম্যান রান পাবে, কোন কোন ব্যাটসম্যান রান পাবে না, কোন কোন বোলার উইকেট পেতে পারে বা কোন কোন বোলার উইকেট পাবে না, সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। সো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। এবং সাথে থাকবে আমার ড্রিম 11 টিম, যেই টিম নিয়ে আমি খেলবো। সো এই টিমটি টসের পরে চেঞ্জ হতে পারে। টসের পরের ফাইনাল টিম এবং সমস্ত রকম আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল নেম হেমন্ত ক্রিকেট, দেখতেই পাচ্ছ স্ক্রিনে চলে এসছে, এটি আমার টেলিগ্রাম চ্যানেল। তো অবশ্যই এই চ্যানেলটিতে জয়েন করো। প্রথমে কথা বলবো টিম নিউজ। আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এই দ্বিতীয় টি-20 ম্যাচে কোনো চেঞ্জ নেই। প্রথম টি-20 ম্যাচে যেটি বৃষ্টির জন্য হয়নি, সেই ম্যাচে যে 11 জন প্লেয়ার দুই দলে খেলেছে, সেই দুটি দলই সেই সেম টিম নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড এই দ্বিতীয় টি-20 ম্যাচটি খেলতে চলেছে। এবার কথা হলো প্রবাবলি প্লেইং 11 নিয়ে, অর্থাৎ আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচে আয়ারল্যান্ডের হয়ে ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোন কোন 11 জন প্লেয়ার খেলতে চলেছে বা খেলতে পারে সেই নিয়ে আলোচনা করবো। প্রথমে আসি আয়ারল্যান্ড দলে। 1 নম্বরে রয়েছে পল স্টার্লিং, ক্যাপ্টেন। 2 নম্বরে অ্যান্ড্রু বালবার্নি, 3 নম্বরে রস অ্যাডিয়ার ও 4 নম্বরে হ্যারি ট্যাক্টর, 5 নম্বরে লরক্যান টুকার উইকেট কিপার, 6 নম্বরে রয়েছে স্টিফেন ডহনি, 7 নম্বরে জর্জ ডকরেল, 8 নম্বরে রয়েছে ব্যারি ম্যাকান্ট্রি, 9 নম্বরে রয়েছে জস লিটিল, 10 নম্বরে বেন হোয়াইট ও 11 নম্বরে রয়েছে গেভিন হোয়ে। এবার কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ দলে। প্রথমেই রয়েছে ইভান লুইস, 2 নম্বরে রয়েছে জনসন চার্লস, 3 নম্বরে রয়েছে সাই হোপ, ক্যাপ্টেন ও উইকেট কিপার, 4 নম্বরে রয়েছে স্যাফরন রেদারফোর্ড, 5 নম্বরে রয়েছে রোহমান পাওয়েল, 6 নম্বরে রয়েছে জেসন হোল্ডার, 7 নম্বরে সিমরন হেটমায়ার, 8 নম্বরে রোমারিও শেফার্ড, 9 নম্বরে আকিল হোসেন, 10 নম্বরে গুদাকিস মতি ও 11 নম্বরে আলজারি জোসেফ। সো এই ছিল দুই দলে প্রবাবলি প্লেইং 11। এবার কথা বলবো পিচ রিপোর্ট। প্রথমে বলে রাখি বন্ধুরা, খেলাটি হচ্ছে আয়ারল্যান্ডের বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট গ্রাউন্ডে, যেখানকার অ্যাভারেজ ফার্স্ট স্পিনিং স্কোর হচ্ছে 124 এবং অ্যাভারেজ সেকেন্ড স্কোর হচ্ছে 120। এবং ব্যাটসম্যানদের জন্য এটি খুবই ডিফিকাল্ট হতে চলেছে এবং বোলিংদের জন্য ও বোলারদের মধ্যে স্পিনারদের থেকে পেসারদের বেশি এফেক্টিভ এই পিচটি। এবার চলে আসি চেজিং বায়োতে। প্রথমে যারা ব্যাট করেছে এই পিচে বা এই গ্রাউন্ডে, তারা 21% ম্যাচ জিতেছে। অপরদিকে যারা পরে ব্যাট করে তারা 36% ম্যাচ জিতেছে। সো আমরা দেখতেই পাচ্ছি যে এই পিচে চেজ হয়। এবার কথা বলবো যে পেস ভার্সেস স্পিন অন দিস ভেন্যু, অর্থাৎ লাস্ট যে 10টা ম্যাচ এখানে খেলা হয়েছে, সেই 10টা ম্যাচে পেসাররা উইকেট নিয়েছে 11টি, অপরদিকে স্পিনাররা উইকেট নিয়েছে 4টি। আমরা দেখতেই পাচ্ছি যে স্পিনারদের থেকে পেসাররা অনেকটা এগিয়ে এই পিচে। এবার কথা হলো হেড টু হেড। হেড টু হেড আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে মোট 9টি টি-20 ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে 3টি জিতেছে আয়ারল্যান্ড ও 3টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাকি 3টি অমীমাংসিত, অর্থাৎ ড্র হয়েছে। এবার কথা বলবো কি স্ট্যাটস নিয়ে। সাই হোপ ক্যাপ্টেন হিসেবে চাইবে তার প্রথম ম্যাচ জিততে। সে এখনো ক্যাপ্টেন হওয়ার পর একটা ম্যাচ জিতেনি এবং তার ফর্ম খুবই ভালো রয়েছে। তা আমরা ইংল্যান্ডের সঙ্গে যে টি-20 সিরিজ গেল, সেই সিরিজে দেখতে পেয়েছি। তো সাই হোপ ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে কি ফ্যাক্টর হতে চলেছে। আর অপরদিকে আয়ারল্যান্ডের কি ফ্যাক্টর হতে চলেছে ক্যাপ্টেন পল স্টার্লিং, যার রেকর্ড খুবই ভালো টি-20তে এবং ওয়েস্ট ইন্ডিজের সামনেও খুবই দুর্দান্ত। এবার চলে আসি ম্যাচ প্রেডিকশন, অর্থাৎ ড্রিম 11 তোমরা কোন কোন প্লেয়ারকে নেবে, কোন কোন প্লেয়ারকে নেবে না, বা কোন কোন প্লেয়ার চলতে পারে, কোন কোন প্লেয়ার চলবে না, সেই আলোচনায়। প্রথমে কথা হলো ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটসম্যানদের মধ্যে রান করতে চলেছে সাই হোপ, জনসন চার্লস ও সিমরন হেটমায়ার এবং এই 3 জনের মধ্যে সব থেকে বেশি রান করার সম্ভাবনা রয়েছে সাই হোপের। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে যদি বোলারদের কথা বলি, তাহলেই সব থেকে বেশি উইকেট পেতে চলেছে আকিল হোসেন ও গুদাকেশ মতি। এই 2জনের মধ্যে যে কোনো একজন, এবং এদের সাথে সাথ দেবে আলজারি জোসেফ। এবার কথা বলবো আয়ারল্যান্ড দলের। আয়ারল্যান্ড দলের ব্যাটসম্যানদের মধ্যে রান পেতে চলেছে পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবারেন এবং এদের সাথে সাথ দেবে লোরকান টাকার। পল স্টার্লিং এর
একটা চান্স রয়েছে বেশি রান করার। এবার কথা বলবো আয়ারল্যান্ডের বোলারদের নিয়ে। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট পেতে চলেছে জশ লিটিল ও ব্যারি ম্যাকার্থি, এবং এই দুজনের সাথে সাথ দেবে গ্যাভিন হোয়ে। তো এবার চলে আসি ম্যাচ প্রেডিকশন, অর্থাৎ কোন টিম এই ম্যাচ জিতবে। তো যারা চেস করবে তারা আজকের এই ম্যাচটা জিতবে, অর্থাৎ আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টসে জিতে যারা ফিল্ডিং নেবে, অর্থাৎ যারা চেস করবে, তারা আজকের এই ম্যাচটি জিতবে। তো এবার আমি আমার ড্রিম ইলেভেনের টিম স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্ক্রিনে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটি আমার ড্রিম ইলেভেনের টিম। এই টিম নিয়ে আমি খেলবো। কিন্তু এই টিমটি টসের পরে চেঞ্জ হতে পারে, এবং টসের পরে আমার ফাইনাল টিম পাওয়ার জন্য এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল হেমন্ত ক্রিকেট, যেটি স্ক্রিনে চলে দেখতে পাচ্ছ, এই চ্যানেলটিতে জয়েন হও। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, সকলকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। সো যদি ভিডিওটি তোমাদের উপকারী বলে মনে হয় এবং তোমাদের কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এবং সাথে শেয়ার করে দিও। এবং যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, সকলে ভালো থাকবে।